হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগে। আজকের ভ্লগটি আমি শুরু করেছি সকাল থেকে। এখানে সকালে আমি আমার গাছের অপরাজিতা ফুল সেগুলো তুলে নিয়েছি। আমাদের গাছে কিন্তু মোটামুটি ভালোই ফুল দিচ্ছে। এক এক দিন আমি প্রায় গুনছি 30-35টার মতো করে ফুল দিচ্ছে। তো সেগুলো আমি তুলে নিয়েছি এবং এগুলো আমি পরবর্তীতে চা বানিয়ে খাওয়ার জন্য সংরক্ষণ করেছি। আর এখানে আমার পাখি, ওদেরকে কিছুক্ষণ দেখছিলাম, তারপর আমি রেডি হয়ে চলে আসি আমার ভার্সিটিতে। এখানে আমার কিছু কাজ ছিল, তো সেটা আমি করে নিচ্ছিলাম। আমি ইউজুয়ালি আমার ভার্সিটির লাইব্রেরিতে কখনো এতটা ফাঁকা দেখিনি। বেশিরভাগ সময় অনেক বেশি ক্রাউডেড থাকে। সম্ভবত আজকে পরীক্ষা চলছিল অন্যান্য স্টুডেন্টসদের, যার কারণে এতটা ফাঁকা ছিল। সো আমি একটা ক্লিপ নিয়ে নিই এই ফাঁকে। আর তারপর এই যে দুইজন বাচ্চা, এরা দুইজন এখানে খেলাধুলা করছিল, ওদেরকে দেখছিলাম। আর আচ্ছা, এখন আমি একটু ডিফারেন্ট টপিক নিয়ে একটু কথা বলি। আমাকে আমার ভার্সিটির অনেক ফিমেল জুনিয়ররা জিজ্ঞেস করেছে যে আপু, বিয়ের পরবর্তীতে পড়াশোনা কন্টিনিউ করা নিয়ে বা ফার্দার ক্যারিয়ার বানানোর ক্ষেত্রে যদি ফ্যামিলি থেকে, স্পেশালি ইনলস ফ্যামিলি থেকে যদি প্রবলেম ক্রিয়েট করে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং আমি যেটা বলবো সেটা হচ্ছে, তুমি কি চাও তোমার লাইফে। তুমি যদি চাও তুমি তোমার পড়াশোনা ক্লিয়ার কমপ্লিট করবে এবং তুমি পরবর্তীতে তোমার লাইফে তোমার ক্যারিয়ারে কিছু একটা করতে চাও, সেক্ষেত্রে আমার মনে হয় ইউ শুড গো ফর ইট। কেউ কি বলছে কে না বলছে, তুমি যদি সবার কথা ধরে বসে থাকো, সেক্ষেত্রে আমার মনে হয় স্যাক্রিফাইসটা দিন শেষে তোমাকেই করতে হবে। বয়স শেষে তোমার একটা রিগ্রেট থেকে যাবে লাইফের প্রতি, যে আমি করতে পারতাম কিছু একটা আমার লাইফ নিয়ে, কিন্তু সেটা আমি করতে পারিনি। শুধুমাত্র কে কি ভাবলো, কে কি বলবে, এসবের কথা চিন্তা করে। আজ পর্যন্ত যতটুকু দেখেছি লাইফে, যারা কিনা নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য বা অন্য মানুষের মতামতের কথা চিন্তা করে তাদের স্যাক্রিফাইস করেছে নিজের পড়াশোনাকে, নিজের ক্যারিয়ারকে, তারা বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তী সময়ে গিয়ে রিগ্রেট ফিল করেছে এবং ডিপ্রেস ফিল করেছে। এবং আমার মনে হয় জব করাটা বা ক্যারিয়ার নিয়ে কিছু একটা করাটা, সেটা আমার মনে হয় না জাস্ট only it's based on earning something or earning money. নিজের কাছেও নিজেকে অনেক বেশি ভালো লাগবে। আর সেই সাথে সাথে তুমি মান্থলি কিছু একটা ইনকাম করছো, পছন্দের মানুষদের খেয়াল রাখতে পারছো, তোমার খুশি অনুযায়ী, তোমার নিজের প্রয়োজন অনুযায়ী তুমি সেটা ইনভেস্ট করতে পারছো, সেটা অনেক গ্রেট থিং। কিন্তু তুমি কেন এটা অন্য কেউ কে কি ভাবছে না ভাবছে সেটার উপর ডিপেন্ড করে তুমি সেটাকে স্যাক্রিফাইস করবে? অ্যাজ এ ম্যারিড ওয়েমেন তোমার লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই মানুষের ওপিনিয়ন, সেটা হচ্ছে তোমার হাজব্যান্ড। বিয়ের আগে এজন্য আমি এই কথাটা সবসময় তোমাদেরকে বলবো যে তোমরা যারা যারা চাও যে নিজের স্টাডি, নিজের ক্যারিয়ার নিয়ে ফার্দার কিছু একটা করতে, সেক্ষেত্রে বিয়ের আগে এই কথাটা ক্লিয়ারলি তোমার উড বি হাজব্যান্ডের সাথে, যদি তুমি চাচ্ছ তোমার পড়াশোনাটা কন্টিনিউ করতে এবং ফার্দার মোর তুমি কিছু একটা ক্যারিয়ার করতে চাও, এক্ষেত্রে সে যদি রাজি থাকে, আমার মনে হয় না পৃথিবীতে কোনো মানুষের কোনো ওপিনিয়ন ম্যাটার করে। জাস্ট আমার ওপিনিয়ন অনুযায়ী এরকম মনে হয়। তো আই থিঙ্ক তোমরা আমার অ্যান্সার পেয়ে গেছো। আমি এখানে গিয়েছিলাম আমার মামার বাসায়। তো সেখানে কাজ শেষ করে আমি যখন চলে আসছিলাম, আর এই গলির মোড়ে আমি এদেরকে দেখতে পাই। তোমরা অলরেডি ওর বেবিগুলোকে দেখে ফেলেছো। আর আমি ওদেরকে দেখলাম যে ওর সম্ভবত খিদে পেয়েছিল, সেজন্য আমি বান কিনে নিয়ে এসে ওদেরকে দিচ্ছিলাম। আর এই যে ওরা এখানে সবাই মিলে বান খাচ্ছিল। আর সম্ভবত ওরা অসুস্থ ছিল। আমি প্রায় ওদেরকে দেখছিলাম যে ওদের পুরো শরীরে ওরা বারবার স্ক্র্যাচ করছিল, হয়তোবা ওদের কোনো একটা অসুখ হয়েছিল। আর এই বাবুটা সব থেকে বেশি কিউট। ও বারবার আমার দিকে তাকাচ্ছিল। তোমরা জানো যে কুকুর যখন অনেক বেশি খুশি হয়, ওরা ওদের টেইল গুলো ওয়াগিং করতে থাকে। আপনারা সবাই জানেন যে কুকুর কতটা প্রভুভক্ত প্রাণী। এরা, আপনি একবার এদেরকে কিছু একটা অফার করলে, খাবার জিনিস অফার করলে, এরা কিন্তু অনেক দিন যাবত আপনাকে মনে রাখবে যে সে আমাকে একসময় না একসময় খাইয়েছিল। আর সেটারই প্রমাণ আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পর, যে আমি এদেরকে খাইয়েছিলাম এবং এদের মধ্যে থেকে একজন একদম শেষ গলি পর্যন্ত, যত এদের তো এরিয়া থাকে, যতটুকু এদের এরিয়ার শেষ পর্যন্ত সে আমার সাথে হেঁটে হেঁটে চলে এসেছিল। সেটা আমি ক্লিপ নিয়েছি। আর এখানে যতক্ষণ ওরা খাচ্ছিল, আমি ভাবলাম যে এই সুযোগে আমি গিয়ে ওদের বেবির কয়েকটা শুট নিয়ে আসি, যেহেতু প্রথমের দিকে আমি শুট নিতে পারছিলাম না ঠিকঠাক মতো করে। তো এদের এই ব্যস্ততাকে কাজে লাগিয়ে আমি চলে যাই বাবুগুলোর কাছে তাদের শুট নিতে। এনিওয়েজ, যাওয়ার সাথে সাথে মা কুকুর চলে আসে সেখানে। আর ও এসে বাবুগুলোকে চেক করছিল যে সবাই ঠিকঠাক আছে কিনা। তো এরপর আমি ওদেরকে ওখানে বাই বলে চলে আসি। আর আসার সময় আমি খেয়াল করি ওদের মধ্যে থেকে একজন, এই মহাশয়, দেখি যে সে আমার পাশে হাঁটা শুরু করে দিয়েছে। আমি
প্রথমত একটু অবাক হয়েছিলাম যে সে কি লিটারেলি আমাকে ফলো করছে। পরে আমি ক্যামেরা অন করে যখন দেখি তখন আমি আসলে শিওর হই যে হ্যাঁ, ও আসলে আমাকে ফলো করছিল। ইভেন ওর এরিয়ার শেষ মাথা পর্যন্ত ও আমার সাথে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন একদম ওই যে শেষের দিকে ও কিন্তু আসছিল আমাকে ফলো করতে। যতটুকু ওর এরিয়া, ও এরিয়া পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে গেছে। ওর কথা এটা ছিল যে তুমি আমার এরিয়ায় যখন এসছো, তুমি আমাকে খাইয়েছো, তো তুমি তোমার ড্রাইভার এই এরিয়া পর্যন্ত আমি তোমাকে পৌঁছে দিই, ফিল লাইক দ্যাট। তো এরপর আমি বাসায় চলে আসি আর বিকালে আমি এই যে স্ন্যাকিং করছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।